1 সপ্তাহ 5 দিন পরে যদি আপনারা পানিটা ছেড়ে দেন তাহলে কিন্তু কংক্রিট তার পূর্ণ শক্তি পাবে না, যার ফলে ছাদে এরকম পানি দিয়ে ভাসিয়ে রাখতে হবে। সম্মানীয় দর্শকরা, আমাদের দেশে দেখা যায় কাজ দ্রুত করার জন্য, ঠিক আছে, ছাদটা সঠিক নিয়মে কিউরিংও করা হয়। তো ছাদগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঠিক নিয়মে এভাবে পানি দিয়ে কিউরিং করতে হবে। যদি আপনারা 21 দিন কিউরিং করার সঠিক নিয়ম, ঠিক আছে, এখন আপনার 28 দিন করতে পারলে আরো ভালো। তাও যদি আপনারা নাও পারেন, নির্মাণ কাজে যদি খুবই এত দ্রুত থাকে, অবশ্যই 14 দিন আপনাদের সঠিক নিয়ম এভাবে পানি দিয়ে কিউরিং করতে হবে। তো অনেকে 1 সপ্তাহ 10 দিন রাখেন, ঠিক আছে, অনেকে আবার দেখা গেছে 1 সপ্তাহ রেখে পানি ছেড়ে দেয়, অনেকে পানির অবস্থায় কাজ চলাচল। তো ছাদে পানি থাকা অবস্থায় যেগুলো কাজগুলো আর কি করা যায়, কলমের রড টড বাইন্ডিং, এগুলো আপনারা করতে পারেন। কিন্তু ছাদে একটানা 14 দিন পানি রাখতে হবে। ছাদে 14 দিন পানি রাখলে আপনাদের ছাদটা সঠিক নিয়মে কিউরিং হবে। দেখা গেছে 1 সপ্তাহ 5 দিন পরে যদি আপনারা পানিটা ছেড়ে দেন তাহলে কিন্তু কংক্রিট তার পূর্ণ শক্তি পাবে না, যার ফলে ছাদে এরকম পানি দিয়ে ভাসিয়ে রাখতে হবে।